ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বলে দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে শাহবাগে বিক্ষুব্ধ সমাবেশ থেকে হাদির হামলাকারীদের ধরতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার প্রতিবাদ জানাতে এসে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। আমরা এই বাংলায় আর কখনো ভারতীয় আধিপত্যবাদ চাই না। আমরা চাই না আবার ওসমান হাদি ভাইয়ের মতো কারো আছে গুলিবিদ্ধ হইতে। আল্লাহ যাতে ওনাকে ফিরিয়ে আনে এবং সেই সাথে ওনার ট্রিটমেন্ট দিয়ে যেন কোনো রকম গাফিলতি না হয়। প্রয়োজনে এই গভর্নমেন্টের কাছে আমার বিনীত অনুরোধ, প্রয়োজনে ওনাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে আহত করার প্রতিবাদে বিক্ষুব্ধ সমাবেশে যোগ দিয়ে দিল্লিকে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না। সুতরাং ওসমান হাদি ভাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করা হইলেও আমাদেরকে একসাথে থাকতে হবে। আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্টে আসতে হবে। গণপ্রতিরোধে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক নেতারা বলেন, সরকারের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এদেশের আজাদীর লড়াইকে দিল্লির কাছে বেচে দিতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। ১৫ তারিখ থেকে আমাদের আন্দোলনের পরবর্তী অধ্যায় শুরু হবে। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয়বার বিপ্লব করে আমরা অসম্পূর্ণ বিপ্লব পূর্ণ করব, যাতে করে সকল রাজনীতিবিদ বলতে বাধ্য হয় এবার বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি ফয়সাল করিম মাসুদ আদাবার ছাত্রলীগের সদস্য বলে দাবি করেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক। এর আগে শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদি এখন এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা।